দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ২১ কন্টেইনার ফলসহ ৫০০ টন নানা পণ্য ধ্বংস করছে কাস্টমস কর্তৃপক্ষ। এই মুহূর্তে নগরীর হালিশহর সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হচ্ছে কোটি টাকার ফল অর্থাৎ কমলা, মালটা সহ নানা যে আদা, রসুন সহ নানা পণ্য এই চট্টগ্রামের যে হালিশহর যে ডাম্পিং স্টেশন সিটি কর্পোরেশনে সেখানে ধ্বংস করা হয়ে যাচ্ছে কোটি টাকা পণ্য, যেগুলো মিশর, আফ্রিকা এবং চীন সহ বিভিন্ন জায়গা থেকে যে পণ্যগুলো আনা হয়েছে। এগুলো আসলে একটি নিয়ম আছে, চট্টগ্রাম বন্দর যদি দীর্ঘদিন পরে তাকে নষ্ট হয়ে যায়, সেগুলো নিরাপদ যদি না তোলে তাহলে এগুলো ধ্বংস করা হয়। প্রথমে পর্যায়ে ১ মাসের পণ্যগুলো রাখার পর কর্তৃপক্ষ অর্থাৎ আমদানিকারককে নোটিশ দেওয়া হয় ১৫ দিনের জন্য। ১৫ দিনের পরে যদি আমদানিকারক সে পণ্যগুলো নিয়ে না যায় তাহলে যা কাস্টম কর্তৃপক্ষ সেগুলো নিলামে তোলার চেষ্টা করে। যদি নিলামেও যদি সেই পণ্যগুলো না যায় তাহলে পরবর্তীতে সেই পণ্যগুলো কিন্তু এরকম ধ্বংস করে দেওয়া হয়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন বড় বড় এক্সকাভেটর এবং রোলার দিয়ে কিন্তু সেই পণ্যগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, একেবারে থেতলে দেওয়া হচ্ছে। তবে সিটি কর্পোরেশন বলছে কোনো ধরনের পরিবেশ শুধু ক্ষতি না হয় মতো তারা কিন্তু উপরে একটি গর্ত করে সেখানে ফুলে ফেলা হবে তারা জানাচ্ছেন। এবং কাস্টম কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, এখানে মোট ২১ কন্টেইনার পণ্য রয়েছে, যেখানে ৫,৫০০ মেট্রিক টন। তবে আজকে ৪ কন্টেইনারে এখানে ধ্বংস করা হচ্ছে এবং যেখানে ৪০০ মেট্রিক টন পণ্য। এবং কাস্টম কর্তৃপক্ষ বলছে এর কারণে কিন্তু একদিকে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে, শিপিং এজেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারও কিন্তু রাজস্ব আদা থেকে বঞ্চিত হয়েছে। এবং এই যে ৫টার পর থেকে ধ্বংস করা শুরু হয়েছে, এখানে কিন্তু উৎসুক মানুষের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা এলাকাবাসী আছে তারা কিন্তু এখানে আসলে ভিড় করছেন এই দৃশ্যটি দেখার জন্য। তবে যে সিটি কর্পোরেশন এবং যে কাস্টম কর্তৃপক্ষ সবাই মিলে কিন্তু ঐক্যবদ্ধভাবে কিন্তু এই ধ্বংসের কাজ কিন্তু করে যাচ্ছেন এবং সন্ধ্যা গড়িয়ে আসার পর কিন্তু সেখানে এখন সেই তাদের অভিযান কিন্তু বন্ধ করে দিতেছে। তো সবকিছু মিলিয়ে যেতে পারে কোটি টাকার যে ফল এবং যে আদা, রসুন সহ এগুলো ধ্বংস করা হচ্ছে। আগামীকাল আরো বেশ কিছু ধ্বংস করা হবে। সহকর্মী শফিকুল আলম যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের হালিশহর থেকে।